আসসালামু আলাইকুম। লিঙ্গ উত্থানের সমস্যার সাথে হৃদরোগের একটা গভীর সম্পর্ক রয়েছে। দর্শক মণ্ডলী, সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে যে যাদের হৃদরোগের সমস্যা আছে তারা সাধারণত এই হৃদরোগ শুরু হওয়ার বহু আগে থেকেই সিগন্যাল পায় লিঙ্গ উত্থানে যদি সমস্যা হয় সেটির মাধ্যমে। এই সম্পর্কটি কিভাবে এটির মিল আছে, আসুন সেটি সম্পর্কে জানি। লিঙ্গের যে পুরুষের লিঙ্গের রক্ত সঞ্চালন, এইটির মাধ্যমেই লিঙ্গ উত্থান হয়, অর্থাৎ রক্ত সঞ্চালন বাড়লে লিঙ্গ শক্ত হয়, শারীরিক মেলামেশার জন্য তখন সহায়তা করে। এখন এই লিঙ্গে যেই রক্ত সঞ্চালন সেটি বাধাগ্রস্ত হলে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়। ঠিক একইভাবে হৃদরোগের ক্ষেত্রেও হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হলে তখনই হার্ট অ্যাটাক হয় বা হৃদরোগ হয়। তাহলে দেখুন, যেই রোগের কারণে লিঙ্গে রক্ত সাপ্লাই কমে যাচ্ছে বা কম্প্রোমাইজ হচ্ছে, সেই রোগগুলোর কারণেই কিন্তু হৃৎপিণ্ডেও একই সমস্যা হচ্ছে। এখানে লিঙ্গের এই লক্ষণগুলো আগে কেন আসে হৃদরোগের? কারণ লিঙ্গের যে রক্ত সঞ্চালনের যে আর্টারিগুলো আছে সেগুলো 1 থেকে 2 মিলিমিটার, আর হৃৎপিণ্ডের যেগুলো হচ্ছে 4 মিলিমিটার, অর্থাৎ প্রায় 4 ভাগের 1 ভাগ সরু লিঙ্গের রক্ত সাপ্লাই। আর সেই ক্ষেত্রে দেখা যায় যে খুব অল্প বাধাগ্রস্ত হলেও লিঙ্গ উত্থালনের জন্য ইফেক্টেড হয়ে যায়। তার মানে বহু আগেই অল্প সমস্যায় লিঙ্গের রক্ত সাপ্লাই বাধাগ্রস্ত হয়, তখনই সমস্যাটা হয়। তার মানে এই লক্ষণগুলো পাওয়া যায় বা বোঝা যায় অনেক আগেই। কারো যদি ধরুন 60 বছর বয়সের আগেই লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়, তখন অবশ্যই ডাক্তার সাহেবদের উচিত হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন চেক করা, হার্টে কোনো রিং পড়া লাগবে কিনা সেগুলো চেক করা। জেনারেলি দুইও ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাগুলো বেশি হয় যারা ধূমপান করে, যাদের উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, কোলেস্টেরল হাই, যারা স্থূলকায় এবং যারা অ্যাক্টিভিটি শারীরিক করে না, তাদের ক্ষেত্রে একটি বেশি হয়। অর্থাৎ হিস্ট্রিতে এখন থেকে কোনো পুরুষ 40-এর পরেই যদি বলে আমার লিঙ্গ উত্থানজনিত সমস্যা হচ্ছে, বা সকালবেলা যে মর্নিং উড বলা হয়, সকালবেলা যে লিঙ্গ ন্যাচারালি প্রাকৃতিকভাবে দাঁড়ায়, সেটা যদি অবজার্ভ করেন আপনার পুরুষ মানুষ যে না এটা দাঁড়াচ্ছে না, বাধাগ্রস্ত হচ্ছে, ডাক্তারের সাথে কথা বলুন যে হৃদরোগের চেক করতে হবে কিনা। খুব ইন্টারেস্টিং একটি কানেকশন, বাট এটাই বাস্তবতা। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে শেয়ার করুন। ডাক্তার ফেরদৌস খন্দকার।